দেখেন, একদিকে আপনার বাবার পরিশ্রম করতে করতে যেটা শরীরের চামড়া উঠে যাচ্ছে, আপনার বাবার পরিশ্রম করতে করতে পা মাথা থেকে পা পর্যন্ত ঘাম পড়ছে, সেদিকে আপনি কি করছেন? প্রিয় অভিভাবকের পিছে ঘুরছেন, প্রিয় নেতার পিছে ঘুরছেন। আপনি কিন্তু পরিশ্রম করছেন না, আপনি বাপের হোটেলে খাচ্ছেন। আপনি বাপে যে ইনকাম করছে, আপনার বাবা যা ইনকাম করছে তাই খাচ্ছেন। আপনার বাবা হয়তো রিক্সা চালিয়ে ইনকাম করছে, আপনার বাবা হয়তো অন্যের দিন মজুরি করে ইনকাম করছে, আর আপনি তার খেয়ে, তার গুণগান না গেয়ে একটা নেতার সাথে পিকচার ছেড়ে, একটা নেতার সাথে ফটো আপলোড করে আপনি ক্যাপশন দিচ্ছেন ফেসবুকে, প্রিয় অভিভাবক, প্রিয় অভিভাবক। এগুলা বন্ধ করেন ভাইয়েরা। আপনার রাজনীতি থেকে কি পেয়েছেন? আমি এটা বলবো যে এমন রাজনীতি, অপরাজনীতি করার চাইতে না করাই ভালো। আপনি রাজনীতি থেকে কিন্তু কিছু পাচ্ছেন না। একসাথে আপনার নেতা কিংবা আপনার প্রিয় অভিভাবক কখনো কি আপনাকে ৫-১০ হাজার টাকা হাতে দিয়েছে যে আজকে এই ৫-১০ হাজার টাকা হাতে নিয়ে তুই তোর পরিবার চালা, কিংবা তুই তোর ফ্যামিলি চালা, কিংবা আপনি যখন বড় ধরনের কোনো অসুস্থ হন, আপনি যখন কোনো বড় ধরনের অসুস্থ হন, কিংবা আপনার পরিবারের সদস্য বড় ধরনের অসুস্থ হয়, তখন কি আপনার ওই প্রিয় অভিভাবক কিংবা ওই রাজনৈতিক নেতা কি আপনাকে সাহায্য করতে আসে? ৫০-৬০ হাজার টাকা দিয়ে কি সে সাহায্য করতে আসে? তাহলে আমাদের এইসব রাজনীতি কিসের জন্য করতে হবে? আজকে আপনার নেতা কিংবা প্রিয় অভিভাবক আপনাকে বলছে যে অমককে মারতে হবে, ওই লোকটাকে মারতে হবে, ওই লোকটাকে বাড়ি থেকে তাড়াতে হবে, ওই লোকটাকে গালিগালাজ করতে হবে, ওই লোকটার সম্পত্তি কেড়ে নিতে হবে, ওই লোকটার থেকে যা আছে সবকিছু কেড়ে নিতে হবে। এই সব কিন্তু আপনি আপনার নেতার উস্কানিতে করছেন, বাট আপনি আপনার নেতার কাছে ঠিক আছেন, কিন্তু যাদের সাথে এই ব্যবহারগুলা করছেন, ঠিক তাদের কাছে আপনি কিন্তু কালারিং হচ্ছেন, হাইলাইট হচ্ছেন। দয়া করে এসব বন্ধ করুন। কারণ আপনি যখন একজন মানুষের কাছে হাইলাইট হচ্ছেন, অবশ্যই কিন্তু আপনার মানুষের চোখে পড়ে যাচ্ছেন। অর্থাৎ আপনি কাদের ক্ষতি করছেন? রাজনীতিক মাধ্যমে আপনি ক্ষতি করছেন আপনার পাড়ার প্রতিবেশী, আপনার খালাতো ভাই, আপনার মামাতো ভাই, কিংবা আপনার চাচাতো ভাই। এসব যদি আপনি প্রতিনিয়ত করতে থাকেন, দেখেন একটা সময় আপনি যখন মারা যাবেন, একটা সময় আপনি যখন মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, দেখবেন আপনার ওই চাচাতো ভাই, আপনার ওই গ্রামের প্রতিবেশী, তারাই কিন্তু আসবে কবর দিতে, আপনার রাজনীতিবিদ কিন্তু আসবে না। আপনি যদি বড় ধরনের কোনো বিপদে পড়েন, তারা কিন্তু আপনার সাহায্য করবে না। আপনি যতই তাদেরকে বাস দেন, যতই তাদের উপর অত্যাচার নির্যাতন চালান রাজনীতির কারণে, তারাই কিন্তু এসে আপনার পাশে দাঁড়াবে। সো কেয়ারফুল, একটু কেয়ারফুলি হন। আর এসব করা বন্ধ করুন, মানুষকে ভালোবাসা দিন।